হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো HTML টেবিল ট্যাগ কি এবং কেন ব্যবহার করা হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে নেব। তো হোয়াট ইজ দ্য HTML tables? HTML table কি? The HTML table allow web developer to arrange data into row and column. HTML table মূলত আমরা যারা প্রোগ্রামিং করি তাদেরকে পারমিশন দেয় যে কোনো ডাটাকে ওয়েবসাইটে অ্যারেঞ্জ সাজানোর জন্য। তা আমরা এক্সাম্পল দেখব কেমন। তা আপনারা দেখেন যে বাম পাশে দিয়ে কিছু কোড করা আছে। তো এটার আপনারা প্রিভিউ দেখতেছেন যে কোম্পানি, কন্ট্রাক্ট, কান্ট্রি। তো সাপোজ এটা একটা কোম্পানি নেম, এটা কন্ট্রাক্ট অ্যাড্রেস, আর এটা কান্ট্রি। ওকে, তো এরকম। তা আমরা মূলত গুগলে গিয়ে দেখব আসলে HTML টেবিলটা আর কোথায় কোথায় ব্যবহার করা হয়। তা আপনারা এখানে এক্সাম্পল একটা দেখতেছেন যে একটা কোম্পানির একটা টেবিল। সাপোজ আপনারা দেখেন যে একটা কোম্পানি, যে তার কোম্পানির যে কজন স্টাফ আছে, চাচ্ছে যে আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানিতে 20 জন স্টাফ কাজ করে, সবাই নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, এমপ্লয় নাম্বার, ইমেল অ্যাড্রেস, এজ সব কিছু আমি একটা আমার ওয়েবসাইটে দেখাবো। তারপরে সাপোজ আমার একটা স্কুল আছে, আমার স্কুলে 100 জন ছাত্রছাত্রী আছে, সবার নাম, রোল নাম্বার, বয়স, ফোন নাম্বার আমি সব কিছু ওয়েবসাইটে দেখাবো। তো এরকম আর কি। এগুলা কোনো একটা লিস্ট তৈরি করার জন্য আমরা মূলত একটা টেবিল তৈরি করি, যে টেবিলের ভিতরে আমরা সব কিছু অ্যারেঞ্জ করি। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা টেবিল, যেটা হচ্ছে একটা এমপ্লয়ের জন্য তৈরি করা হয়। তো আপনারা দেখতেছেন যে এখানে এমপ্লয় নাম্বার, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং এজ দেওয়া আছে। তো এটাই মূলত টেবিল। এটা আমরা আপনারা দেখেন যে ওয়েবসাইটের মধ্যে এটা সাজিয়ে রাখছে। তো এটা মূলত মানুষে করে না, এটা মূলত ডেভেলপাররা করে। হ্যাঁ, মানুষে অ্যাড করতে পারে, তখন এটা এখন না। যখন আপনারা এটা ডাইনামিকলি তৈরি করবেন PHP দিয়ে, তখন আপনারা এটা অটোমেটিকলি আপডেট করার সিস্টেম আছে, ডিলিট করার সিস্টেম আছে, অ্যাড করার সিস্টেম আছে। তো ওগুলো আমাদের দেখার দরকার নেই। এখন আমরা HTML নিয়ে কথা বলতেছি, আমরা HTML নিয়েই এখন আজকে দেখব যে আসলে HTML দ্বারা কীভাবে তৈরি করা হয়। তো আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো মূলত কীভাবে তৈরি করে এটা। সাপোজ আমি আমার সাবলাইম টেক্সটটা ওপেন করে নিলাম। আমি একটা ফাইল সেভ করে নেব। আমি একটা ফাইল সেভ করব ইউটিউবের ভিতরে যাওয়ার পরে লার্ন প্রোগ্রামিং HTML5। তো এখানে HTML টেবিল ট্যাগের ভিতরে গেলাম, যাওয়ার পরে সাপোজ লিখব table.html। মূলত .html এটা ফাইল এক্সটেনশন। আপনারা আমার যে প্রথমে যে ভিডিওটা আছে, ভিডিওটা দেখে নেবেন। ওখানে আমি .html এটার উপর একটা ভিডিও তৈরি করছি, ফাইল এক্সটেনশন। ওকে, তো সেভ দিলাম। আর আমার যে কোডিংগুলো আপনারা সবগুলো গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। আমি গিটহাবের লিঙ্ক দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো তারপরে আমি একটা সাপোজ একটা HTML ফাইল ওপেন করে নেব। ফাইল ওপেন করার পরে সাপোজ লিখব, এটা একটা টাইটেল দিয়ে দিলাম, যেটা আপনারা দেখবেন যে এখানে যে এইখান দিয়ে শো করে, এটা একটা টাইটেল। তো সব ওয়েবসাইটের একটা টাইটেল হয়, এটা হচ্ছে একটা টাইটেল। ওকে, তা আমি বডি ট্যাগের ভিতরে যাওয়ার পরে আমি সাপোজ একটা S2 হেডিং নিয়ে নিব। নেওয়ার পর আমি সাপোজ লিখব HTML টেবিল। লেখার পর আমি নিচে যাব। তো মূলত একটা টেবিল তৈরি করানোর জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হচ্ছে যে একটা টেবিল ট্যাগ। তো আমি শিফট প্রেস করে লেস দেন দিব TA। আপনারা দেখেন যে এখানে TABLE টেবিল ট্যাগ। তো আমি যদি এখানে ক্লিক করি, আপনারা দেখেন যে টেবিল ট্যাগ। তো আমরা শুরুতে টেবিল ট্যাগ দিয়ে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে আমরা লিখব যে TR
টিআর মূলত টেবিল রো আপনারা বোঝেন যে যেটা হয়তো যে এইভাবে যে লম্বা করে এইভাবে এটা ওয়েবসাইটে বা কোনো জায়গায় এটা শো হয়। ওকে, তো এটা হচ্ছে মূলত টেবিল রো। ওকে, তো টেবিল রো, এখানে আমি টেবিল রো লিখবো, ইন্টার প্রেস করব। তো তারপরে আমরা সব কিছু দেখি, আমরা যখন একটা হয়তো কোনো একটা হিস্টোরি লিখি, হিস্টোরি একটা হেডিং হয় যে হয়তো অ্যাবাউট দ্য এনিথিং, কারো সম্পর্কে, এত মানে এই লোক ওই লোকের সম্পর্কে, এরকম আর কি, হয়তো অন্য কিছু সম্পর্কে, এরকম একটা হেডিং থাকে আমাদের যে স্টোরির প্রথমে। তো মূলত টেবিলেরও একটা হেডিং থাকে। আপনারা যে উপরে যে প্রথম লাইনটা দেখেন এটা হচ্ছে হেডিং। আপনারা দেখতেছেন যে এমপ্লয় ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আর নিচে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডাটা। সব কিছুর একটা হেডিং থাকে। তো এই টেবিলের যে হেডিংটা উপরে যে কটা লেখা দেখতেছেন এগুলো সবগুলা হচ্ছে যে HTML টেবিলের হেডিং। তো হেডিং তৈরি করার জন্য আমরা আবারও লেস দেন ব্র্যাকেট দেওয়ার পরে TH দিব। TH মতলব টেবিল হেডিং। ওকে, TH টেবিল হেডিং। টেবিল হেডিং দেওয়ার পরে সাপোজ আমি দিব যে ফার্স্ট নেম লিখবো, FIRST, ফার্স্ট নেম দিলাম। ওকে, এন্টার বড় হাতে দিয়ে দিব ফার্স্ট নেম, তারপরে দিব যে TH। মূলত উপরে যে কটা লিখবো TH এর ভিতরে এগুলো সবগুলো হেডিং। তো এটা হবে যে লাস্ট নেম। ওকে, তো তারপরে দিয়ে নিব TH, এজটা দিয়ে দিলাম। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ। আমি এক্সাম্পল দেখাবো। আমি সাপোজ এটাকে সেভ করে নিলাম। সেভ করার পরে আমি এখানে যাওয়ার পরে HTML টেবিল, আপনারা দেখেন যে table.html নামে আমি একটা ফাইল ওপেন সেভ করছিলাম, এই সেটা। আমি সাপোজ এটাকে রাইট ক্লিক করবো, মাউসের রাইট ক্লিক করার পরে ওপেন উইথ গুগল ক্রোম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটু ব্রাউজারটাকে একটু জুম করে নেব ভালো করে, যে উপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ যে লেখাটা আপনারা দেখতেছেন এটাই মূলত হেডিং। তা আমি এখন আপনারা হয়তো যখন আমরা CSS ইউজ করবো তখন এটা প্রপারলিভাবে আপনারা বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। তা আমি হয়তো ব্রডার ইউজ করে আপনাদেরকে দেখাবো। ওকে, তা আমি এটা মূলত হচ্ছে যে হেডিং। সাপোজ এই ফার্স্ট নেমের নিচে আমি যা কিছু লিখবো ওটা হচ্ছে যে আমার যে এমপ্লয় থাকবে তাদের ফার্স্ট নেম, লাস্ট নেমের নিচে তাদের লাস্ট নেম থাকবে, তারপরে এজ, তাদের বয়সটা থাকবে। ওকে, তো হেডিংগুলো লেখা শেষ। এখন আমি আবারও টেবিল রো দিয়ে নিব। টেবিল রো মূলত দিলে যে আমাদের যে টেক্সটটা আছে এটা এইভাবে দেখাবে, নাহলে এটা উপরের থেকে নিচের দিকে দেখাবে। ওকে, তো টেবিল রো দেওয়ার পরে আমি আবার ইন্টার প্রেস করে এখন লিখবো যে টিডি মতলব হচ্ছে টেবিল ডাটা, যে আমরা যে এমপ্লয়গুলোর নাম আর এজ, বয়সটা দেখাবো। ওকে, তো এইগুলো হচ্ছে ডাটা, এগুলো আমরা যে ওয়েবসাইটে দেখাবো ডাটা। ওকে, টিডি দিলাম। টিডি দেওয়ার পরে তো ফার্স্ট নেম সাপোজ আমি নিলাম মোহাম্মদ। ওকে, তো TR এর ভিতরে যে একটা হচ্ছে ফার্স্ট নেম, এটা ফার্স্ট নেম দিয়ে দিলাম। তো আবারও TD দিব। TD দেওয়ার পরে এটা হচ্ছে লাস্ট নেম, সাপোজ মোহাম্মদ রাসেল দিলাম। তো আমার এখন নিচে যে এজটা মানে বয়সটা কত এটা দিয়ে দিব। ইন্টার প্রেস করার পরে আবারও TD লিখবেন, লেখার পরে বয়সটা সাপোজ 20 দিলাম। তো এটা দেখেন ফার্স্ট নেম, এটা হচ্ছে টেবিল ডাটা ফার্স্ট নেম, এটা নিচে শো করবে। ওকে, যে এটা লাস্ট নেম, এটা রাসেল, এটা লাস্ট নেম, তো এটার নিচে এটা শো করবে। তো এজের নিচে এটা শো করবে। এখন TD দিয়ে আপনি মূলত যে কটা লিখবেন সবগুলা এটার নিচে সিরিয়াল বাই সিরিয়াল শো করবে। আপনারা দেখেন যে এখানে 3টা নেম, এখানেও 3টা। ওকে, তো আমি এটাকে সাপোজ ফাইলে ক্লিক করে সেভ করে নিব, ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে রিফ্রেশ করব। তো আপনারা দেখেন যে ফার্স্ট নেমের নিচে মোহাম্মদ, লাস্ট নেমের নিচে রাসেল, এজের নিচে 20। ওকে, তো এগুলো মূলত এটা হচ্ছে যে টেবিল ডাটা। ওকে, আর উপরে যেটা দেখছেন এটা হেডিং।
আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমি এটাকে কপি করে নেব সিম্পলি। ওকে, কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম, আবার ইন্টার প্রেস করে কন্ট্রোল ভি দিলাম। আপনারা দেখেন এটা পেস্ট হয়ে গেছে। হওয়ার পর আমি এটার নামটা দেখে চেঞ্জ করে দিব। সাপোজ আমি লিখব এমডি, লিখলাম। সাপোজ রাকিব লিখলাম, লেখার পর বয়স দিলাম 22। দেওয়ার পরে আমি যদি এটাকে আবারও সেভ করি, সেভ করার পরে আবার রিফ্রেশ করার পর আপনারা দেখেন যে এটা সিরিয়ালে আসছে। ওকে, তো এটা মূলত টেবিল ট্যাগ, এইভাবে মূলত টেবিল ট্যাগ তৈরি করা হয় HTML ইউজ করে। তো সাপোজ আমার কাছে এই দুইটার ডাটা আছে, এখন আমি আরও একটা লিখব। সাপোজ এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল ভি, কপি করে নেওয়ার পরে সাপোজ আমার এখানে একটা ডাটা আমি এটাকে কেটে দিলাম। সাপোজ আমার এখানে যে এই যে লোকটা আছে, এই লোকটার ডাটা আমার কাছে নাই, এর বয়সটা কত এটা আমার কাছে নাই। তখন আমি এখানে দুইটা দিলাম, বয়সটা এখানে লিখলাম না। তখন কি হয় দেখেন, আমি যদি সেভ করি, সেভ করার পরে ব্রাউজারে যাওয়ার পরে রিফ্রেশ দেওয়ার পর আপনারা দেখেন যে এখানে খালি আসছে, এখানে কিছু আসে না। কিন্তু এই সিরিয়ালে এই জায়গাটা ঠিকই এই জায়গাটা নিয়ে নেবে। ওকে, এই জায়গাটা এমটি হিসেবে, কিন্তু এই জায়গাটা অটোমেটিকলি নিয়ে নেবে, খালি হিসেবে নেবে আর কি। ওকে, তো এখানে যদি একটাও যদি আপনার কাছে শুধু ফার্স্ট নামটাই আপনার জানা থাকে, লাস্ট নামটা না জানা থাকে অসুবিধা নেই, এই দুইটা অটোমেটিকলি বাই ডিফল্ট খালি হিসাবে নিয়ে নেবে। ওকে, পরে কোডিং করলে আবার ওটা নিচের লাইনে চলে আসবে। তেমনই তো আমি আপনাদেরকে বর্ডার দিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে মূলত কেমন এটা। তা আমি হেড ট্যাগের নিচে যাওয়ার পরে আপনারা CSS লেখার পরে আপনারা বুঝবেন যে আসলে টেবিল ট্যাগটা কীভাবে ডিজাইন করা হয়। আমি স্টাইল দিয়ে নিলাম। ওকে, দেওয়ার পরে আমি সাপোজ লিখব, আমি সাপোজ TH এবং T ডাটা, হেডিং এবং ডাটাটাকে একটু ডিজাইন করে নেব। স্টাইলের নিচে যাওয়ার পরে TH, TD নিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে সাপোজ আমি লিখলাম বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিলাম। ওকে, ব্ল্যাক দেওয়ার পরে আমি এটাকে সেভ করে দিলাম। সেভের পরে আমি এটাকে রিফ্রেশ করলাম। এক মিনিট, একটু সমস্যা আছে। THTD, ওকে, বর্ডার, ওকে, আমি এখানে একটা স্পেস দিয়ে দিছি। ওকে, এটা আমার মিস্টেক হয়ে গেছে, তো আমি আবার এটাকে সেভ করে নেব। দেওয়ার পরে আমি এখানে ব্রাউজার রিফ্রেশ করলাম। আপনারা দেখেন এখন যে এটা হচ্ছে মূলত টেবিল। এখন আপনারা দেখবেন যে এটা হচ্ছে মূলত টেবিল, যে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যে কোনো একটা এমপ্লয় অথবা কোনো একটা স্টুডেন্টের ডাটাগুলো আমরা ওয়েবসাইটে দেখানোর জন্য HTML টেবিল ট্যাগটা ইউজ করি। ওকে।